এমনই হয় নাকি সবার জানা, একেলা বলতে কথা নেই মানা, এমনই হয় নাকি সবার জানা। জামাই চাই তো জামাই, জামাই চাই তো জামাই, শুনেছি পাড়ায় নাকি জামাই পেলে সবাই তারে দেখতে যায়, শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারই শালী হয়। আরে ছোট ভাই ভাই বাড়ি খবর ভালো? বড় ভাই রে ভাই, হ্যাঁ হ্যাঁ। কখন এসো দা? কেন আমি তো ভোরবেলা চলে এসেছি। কেন ঘরে খাওয়া হয়নি? ও ভগবানের কার কি বলেনি, আমার ঘরে নেই খাওয়া হয়নি। এ চা দেখবি চল, চা দেখবি চল। কি দেখবে? খাসির মাংস কুকুরে খাচ্ছে, এরকম বড় বড় ইলিশ মাছ ভেজে দিচ্ছি বিড়ালে খাচ্ছে। আচ্ছা কার কি বলছে, আমার ঘরে খাওয়া হয়নি। ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরো বাড়ি চলে এসো। আরে ভাই আজ জামাই ষষ্ঠী, মা না খেয়ে সেই আমাদের আসতে হবে, সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। এতদিন পরে বুঝতে পারলাম শাওড়ি কেন ভালোবাসে। শাওড়ি বলে বড় জামাই ভালো, বড় জামাই ভালো। হ্যাঁ তা তোমার দেখতে পাচ্ছি আরেকজন কোথায় গেল? আর একজন মেজো ভাইরা ভাই। ও মা তুই শুনিনি, কি কি? সে মেজে ভাইরা ভাইয়ের কাছে তো ফল ধরেছে, ওই জন্য আসেনি। বোকা, এত বোকা মানুষ থাকে। গাছে ফল ধরেছে, খেজুর কাটালে গাছের গাছ বেঁচে আর সে কাজ নয়, সে কাজ নয়। বাতাবি লেবু তো। আরে শালির পেটে বাচ্চা, ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাইরা আসেনি। ফোটার পরে ফল টল হবে না? নো দারু। দিদি আজকে দিনটা কি বলো? জামাই ষষ্ঠী, দুটো দুটো জামাইয়ের কপালে ফোঁটা দেবো। আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে। ও এ গৌরাঙ্গের ভুরু না কুকুরের ভুরু? ছি 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 ছি। না গো বাবা না, আমার ছোট জামাই এত দান ধান করে, এত হাত খরচ, কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসতেছে। এই জামাটা 5 বছর গায়ে আসতেছি, তার তো জামাই তুই আমার কাছে বলেনি কে? ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল, সেটা তো এনে দিত। ওটা খুলে তুমি গায়ে আসতে পারতো। এই তো জামা নিয়ে ভাগ গেঞ্জি না, গেঞ্জি না তোমার কাছে আছে কি? ছি ছি শালা, একটা জামা 5 বছর গায়ে আসতে মান সম্মান নেই। যেরকম হয়তো সেরকম করে আসতি শালা। আমার বড় জামাই শোন শোন কি বলতে, শোন। সিংহের মামা ভম্বুল দাস। ও মাই হাউ, কাকে কি বলছে? যেমন রাজবাড়ি লোক তেমন মনে জোর। দু ছেলের বাবা হয়ে গেল, এখনো যত দেবতার মুখ যেন আমার বড় জামার মুখে ভাসতে দেখা। ও মা, মা গো, আমাদের দেবরাংশে জন্ম তোমার ওই জন্য দেবতার মন দেখতে। বাবা হ্যাঁ গো মা, কৃষ্ণুর কাকা। শালা চুল ছেড়ার ভয় নেই হয়েছিল শালা। কথাবার্তাগুলো শুনেছো? বলুক তো। বললে লঙ্কা আগুন লাগবে না। ও বাবু আগুন ধরে লাভ নেই। বড় বাবু হ্যাঁ মা। বেলা অনেক হয়ে যাচ্ছে, আমি কি ফোঁটা দেবো না বাবা? আচ্ছা মা, তুমি যে ফোঁটা দিতে এসো, হ্যাঁ। চন্দনটা কি দিয়ে ঘষো? কেন বাবা? মদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে। মদ দিয়ে চন্দন ঘষেছে? আরে ভাই, জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে, আরে মদ দিয়ে ঘইলে চন্দনটা গায়ে। ও মা, তোমরা শিখে দাও, এই পরে ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি মদ দিয়ে চন্দন বাটা। কি সুর, কি ভাষা! জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। শালা হনুমানের মতো মাথা মারে ফোঁটা নিচ্ছে, কোনো কাজের কর্ম কিছু না। বাবা ছোট জামাই যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। ও নেবে না গো, ওখানটায় আমি দুর্বল। কিভাবে সফল করতে হয় মা জানে, সে ব্যবস্থা মা করে দিচ্ছে। বড় বাবু বেলা অনেক হয়ে গেল, ফোঁটাও হলো, 2 ভাই ভালো আর খাও, আমি আসি বাবা।
শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তোর আবার কি হলো? আমি কি বলি শুনবে তো? আর কি হয়েছে কি? আজকের দিনে তোমার ভাইরা ভাই কিন্তু একটু করে মাল খাবে। জাতি মদ খাওয়াতে বলতেই তো মদ খাওয়াতে নেই, সেদিন চেষ্টা করবি। বেশি খাবে না কিন্তু। একটুখানি দেবো। আমার বাপেদের স্ট্যাটাসটা কি বলো? সারাখানা জানে। তো গায়ে না অসভ্য, গায়ে কিচ্ছু বোঝে না। সারা নোনা খাগড়া মাল। তুমি ঠিক বলেছো দাদা বাবু। এই তোর সঙ্গে কথা বলতে পেটাকে ধরে কি করতে রে? আচ্ছা দাদা বাবু, হয় না গা হাত দিয়েছি, কি হচ্ছে তাতে? ও উঠে কোনো দই নেই, কোনো দোষ নেই, তোমার জিনিস তোমার ঠিক আছে। বুঝতে পারছি এটা অনেক দিনের ভালোবাসা। ওই জন্য বলে যে চালায় ভ্যান তার নিগে। তুমি ঠিক বলেছো দাদা বাবু, ওর কোনো জ্ঞান নেই, অসভ্য তো। সারাখানা নোনা খাগড়া মাল। যাই পারে কোথায় বাবু, আমি এখন ভিতরে যাই। হ্যাঁ। যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কিন্তু। ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ। আমার দাদা এই 3-4টে চুন খেয়ে যা রে, ওর আত্মা শান্তি পা। এই, দু পিস মাছ ভাজা বাড়িতে শুধু মদ খাওয়া যায়নি। নোংরা চুনা ফেরা একেবারে। এই তোর বোন বন্ধ হবে, চোখের সামনে দেখছি না। ছোট শালি বোনের গায়ে হাত দিতে কি হয়েছে কি? ও বোনের সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলা যায় না। সারা একবার থেকে যাই জিজ্ঞাসা করছি, সন্ধ্যা আমি ডেকে নিয়ে যাবে। কেন এত মনে সন্দেহ? ছি ছি ছি। ছি 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 ছি। সারা মান সম্মান কিচ্ছু নেই। হ্যাঁ তোমার একবার আছে। অত অত খাও, আরে তো সামান্য ঘটি ঘটি ওরাই। দু জায়গায় কি হবে? আরে ভাই মেজো ভাইরা ভাই খায়, সে আজকে আসেনি। তুই আসিস ঠিকই যাবি, যা করার আমি করে যাবো। আমি কোনোদিন খাইনি গো দাদা। আরে খাই না বলে না না করতে একবার খেয়ে দেখ, এর মহিমাটা কি। নে। এইটা হয়, হ্যাঁ কোনোদিন খাইনি এত। আচ্ছা ভাইরা ভাই বলে মানে দাদা বলিস তো, তোর হাতে গায়ে বিষ তুলে দিচ্ছি, খেয়ে দেখ মধুর থেকে সুদা জিনিস। নে। কোথায় হিকে বিপরীত হয়ে যাবে। আর যদি কিছু হয়ে যায়, তুই কি রাস্তা আছিস তো ঘরে আছিস, তুই নে তো। নে খা খা, নে ঠেকা ঠেকা ঠেকা। এই, নে। ও দাদা গো চলে গেল গো দাদা, মরে গেলুম রে, যে কিনতে যাচ্ছে গুলগুল করে চলে যাচ্ছে রে দাদা, মরে গেলুম রে। ও মা, তুই সব খেয়ে নিছিস? ও দাদা বুঝতে পারিনি, খাওয়ার পরে গুলগুল করে চলে যাচ্ছে দাদা। ও হবে ভাই হবে, কোনোদিন খাইনি, প্রথম খেয়েছি ওই জন্য গুলগুল করতে হয়, বুঝলি? প্রত্যেকদিন একটা করে বোতল কিনবি, প্রত্যেকদিন খাবি, খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে কোরা পড়ে যাবে, জ্বালা জ্বালা করবে না, গুলগুল করবে না। এবার মাথা কিরম ঝিমঝিম করছে না। ও ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। গুরুদেব, আরে ভাই ভাই বল না, দাদা বল, গুরুদেবে কি ধরনের কথাবার্তা, কি ধরনের কথাবার্তা রে? আমি তো এই জিনিস খেতাম না, না। তুমি তো খাওয়া শেখালে, হ্যাঁ খালি তুমি আমার গুরুদেব না। আচ্ছা ঠিক আছে গুরুদেব। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, খাবো আমি বেসামাল, করি না আজকে আর কাউকেই ভয়। গুরুদেব আর এক প্যাক হবে। আরে এক কাপ মানে বোতল উপর করে দেবো, খা। ভালো জিনিস, ওই জন্য তোমরা খাও।
এই চিপা শেষ। সাউরির কাছে ফোন করো, মালের পেটি পাঠাবে। দাঁড়াও, অনেকদিনের পর দুটো ভাই ভাই এক জায়গা হয়েছি, এই মদটা খাওয়া হবে, মনের দুঃখের সুখের গল্প হবে, তারপর মদ আসবে, ফের খাওয়া হবে। আজকের কি আমেজ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ও মা, ফের খেয়েছিস? কোনোদিন খাইনি, মুখের সাথে খেয়ে নিলাম। ব্যাস ঠিক আছে। গুরুদেব, হ্যাঁ বলো। বড় কষ্ট হয় জানো। দেখো দেখো, মদ থেকে কাঁদতে দেখেছো? আর কাঁদতে গেলে কি হয়েছে তুই আমাকে বল। আর দেখি হারে করে তুমি ভালোবাসা পাও, আমি পাই না। কাঁদিনি, চুপ কর চুপ কর। বড় কষ্ট হয় গুরুদেব। আজকের মা তোকে কিভাবে ভালোবাসবি তুই নিজে বুঝতে পারবি না। আমি গোপন কথা চাপা আছে, সাহস পাই না, বলতে পারি না। এই, একদম ভয় করবি নি, যা বলবি সাহস করে বল, আমি আছি। বলবো? সাহস করে বল। আমি বলবো, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কোনোদিন সাহস পাইনি, বলতে পারিনি। সাহস করে বল। আজকে জানলাম মাল গেলেই সত্যি কথা বলা যায়। হ্যাঁ ঠিক। গুরুদেব, হ্যাঁ বলো। তোমার বাবা এত ভালো লোক, হ্যাঁ, প্রতি গ্রামে বিচার করে করে বেড়ায়। আর জানি ব্যক্তি লোক তো। জ্ঞানী ব্যক্তি লোক, হ্যাঁ। ভালো লোক। তোমার মা কেন মেয়ের সঙ্গে পালালো? বড় কষ্ট হয় জানো গুরুদেব, বড় কষ্ট হয়। না না, এই সবার কি জোর করে মদ খাওয়ানো কি ভুল হলো নাকি বলো তুমি? কি জোর করে মদ খাওয়ানো দিতে যাবে? আমার তোলা হাল মারতে দিবি। এর আমার তুমি জায়গাতে খুব ভুল করতে। ভাই তোমার মদ কিনে জায়গাতে খুব ভুল করতেছো। তুই ভাই ভাই এই জগতে না, অন্য জগতে হারিয়ে গেল। আজকে আমি বলবো, তুমি শুনবে। আমি এই জগতে না, অন্য জগতে, অন্য জগতে। অন্য জগৎ। হ্যাঁ হ্যাঁ তোমার বোন, হ্যাঁ। তোমার বোন কেন পর পুরুষের নিয়ে হোটেলে রাত কাটালো? বুঝলে গুরুদেব, বুঝলে বড় কষ্ট হয়। না না, এই সারা তো ভালো ভাইরাস ছড়াচ্ছে রে। এ আমার বংশের খবর কি করে জানলো বলো দিদি? এ আমার ঢিলে আমার ফিকি মারতেছে। না না, এর কাছে যদি থাকি, এ আস্তে আস্তে খুঁজতে খুঁজতে আমার বংশের কাপড় কোটা খুলে নেবে। সারা মদ চেনে জায়গাতে খুব ভুল করতেছে। এখন তোমার খাওয়া দাওয়ার টাইমে তুলে খাচ্ছ। তোমার মদ চেনে জায়গাতে খুব ভুল করতেছো। তুমি এখন তোমার খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। আজকে আমি বলবো, তুমি শুনবে। এখন কিন্তু না, এখন কোনো খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। তাহলে আমি এখন আসি। ও গুরুদেব, গুরুদেব তোমার মাসির কথা শুনে যাও। ও গুরুদেব, শালা বলে যে চালায় ভ্যান তার নেই জ্ঞান। জ্ঞানটা আছে কিনা আর একটু দাঁড়া, খোলের খবর খুলে বলি। কি দাদাবাবু কোথায় গেল? নিশ্চয়ই মদ খেতে খেতে মদ কম পড়ছে, আবার মদ আনতে গেছে। ও মা, এখানে আমার ননুর বাবা তো ঘোরাঘুরি করছে। ডেকে জিজ্ঞেস করি দেখি। ও ননুর বাবা, ননুর বাবা গো, ও ননুর বাবা। কে ডাকে? কেন আমি? এ কি মা? আমি তোমার মা নই, আমি তোমার বউ। ও কথা শোনা মনে পাপ মা। ওই কথা বলো না লক্ষ্মীটি, আমি তোমার মা নই, আমি তোমার বউ। আমি তোমার যোগ্য জামাই হতে চাই মা। এই অসুবিধে তো মা, তুমি তো আমার স্বামী নাকি? তুমি পা ধুলো দাও মা। না তখন গ্যাস করে দিচ্ছি, ওখানে দেবে। তুমি কি পাগলা হয়ে গেলে? মাগো, আমি ভালোবাসা করে বিয়ে করছি বলে তুমি মেনে নিতে পারছো না গো। সর্বনাশ, আমি নাকি ওনার মা? আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা? এই অসুবিধা, আমি তোমার মা নই, আমি তোমার বউ। মা পা ধুলো দাও মা। না তখন গ্যাস করে চুপ করে না। অশুভ গায়ে কোথায় না? কাকলি, কি হয়েছে মা? এত আনন্দ দিনে ঘরের ভেতরে চিৎকার করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই মদ থেকে কিছু উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, কত উল্টো পাল্টা বলে বলো। বলবে? এই বয়সে খাবে না, আবার কবে খাবে? তাহলে আমার ছোট বাবু কি মাল খেয়েছে? হ্যাঁ, খেয়েছে তো। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট জামাই। কে ডাকে? এ কি প্রিয়তমা? আমার মায়ের বলে দিয়ে তোমার। প্রিয়তমা সরে পালালে কেন প্রিয়তমা? ও বাবা, বাবা আমার কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি, আমি তো হাওড়ি না বাবা। বুকে এসে সুখে থাকো হাউড়ি।
বাবা ওর কথা বলো না বাবা, ওর কথা বলবে আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি, বুকে এসে সুখে থাকো হাউড়ি। আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি। মমতা ও নির্জন একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। মমতা ও নির্জন একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। চুম্মা 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 মমতা ও मेरी जान ओ मेरी जान। ममता ओ मेरी जान একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। চুম্মা 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 চুম্মা।
তো তাহলে চাইবো বন্ধু সবার সবার কাছ থেকে যদি ভালো লেগে থাকে তো আমরা মঞ্চে তুলে ধরেছিলাম সুন্দর এখন আর